হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো একটি ভয়ঙ্কর গলা কাঁটা লাশ ভটভটিতে করে গভীর রাত্রে নিয়ে যাওয়ার গল্প। অত্রাই রানীনগর থানাটির নাম শুনে থাকবেন। 2005 সালের ঘটনা। সর্বহারা নামের দলটি প্রতিনিয়ত মানুষ খুন করত সেখানে। তাদের মধ্যে একজন সাখাওয়াতকে 11 জানুয়ারি 8টার সময় গলা কেটে খুন করে। রাত 12টার দিকে তার লাশটি মর্গে পৌঁছায়। লাশটি ফেরত আনার জন্য গাড়ি খোঁজার জন্য বাইরে এলে গাড়ি মিলানো একসময় অসম্ভব হয়ে পড়ে। অবশেষে একজন ডোম বলেন আনিস রহমান একটি লোককে বলে চেষ্টা করতে। আনিসকে যখন পাওয়া গেল সময় রাত 1টা থেকে কিছু কম বেশি হবে। এখানে বলা দরকার আনিস রহমানের বয়স 50 বছর। সে ভটভটি চালক, আর সে শুধু এ ধরনের লাশকে বহন করত এবং মোটা অঙ্কের টাকা নিত। কিন্তু সাখাওয়াতকে বহন করায় তার জীবনে অভিশপ্ত অধ্যায় হবে, সেটা আনিস রহমানের অজানা ছিল না। আনিস রহমানকে সাখাওয়াতের লাশটি উঠিয়ে দেয়া হলো। তালায় বাঁশের তৈরি বিছানা দিয়ে মুড়ে দিয়ে গাড়িটি যখন ছাড়ার জন্য আনিস রহমানকে বলা হলো, রাত তখন প্রায় 2টো। ইঞ্জিনটি যখন চালু করতে গেল, অনেক টাইট হয়ে আছে ইঞ্জিনের চাকা। আনিস তো চালু করতেই পারলেন না। যারা লাশটি নিতে এসেছিলেন তাদের মধ্যে 2-3 জনও পারলেন না। তারপর আনিস হঠাৎ দেখলেন চাকার সাথে হাতটি আটকে আছে, সেজন্য চালু হচ্ছে না। তো হাতটি তালায় খুলে ভিতরে দিয়ে গোল করে তালাইটি বেঁধে দেয়া হলো। তারপর মেশিনটি চালু করে যাত্রা শুরু করলেন। রাত তখন 2:30। যে লোকটি শুধু লাশ বহন করেন সে খুব সাহসী হবে, এটাই স্বাভাবিক। কেউ নেই গাড়িতে। লাশকে নিতে যারা গিয়েছিলেন ভয়ে কেউ গাড়ির সঙ্গে আসেননি। মর্গে থেকে গাড়িটি রাস্তায় চলা শুরু করল। শহরের মধ্যরাস্তা, মানুষ শূন্য, আর কুয়াশায় রাস্তার লাইটগুলো ও হালকা হালকা দেখাচ্ছে। যে নদীটি নওগাঁ শহরকে 2 ভাগ করেছে, সে নদীর উপরে ব্রিজের মাঝামাঝি জায়গায় আসতে আনিস গাড়িতে ঝাঁকুনি অনুভব করলেন। গাড়ি থামালেন। মৃদু আলো পিছন ফিরে দেখলেন লাশের বাঁধনগুলো খুলে গেছে। উঠে এসে শক্ত করে বাঁধলেন লাশটিকে। আবার পথ চলা শুরু করলেন। ব্রিজটি পার না হতেই আবারও সে ঝাঁকুনি। আবারও পিছন ফিরে দেখলেন না, সব ঠিক আছে। পথ চলা শুরু করলেন। সান্তাহার রানীনগর যে রাস্তা আছে সে পথটি ধরে। বাতাস বইছে, শীতের প্রকোপ বেশ, মাঝে মাঝে কুয়াশা যেন একদম ঘিরে ফেলছে 5 মিটার এরও কম দৃষ্টি সীমানা। খুব ধীরে গাড়ি নিয়ে আসতে বাধ্য আনিস। গাড়িটি সান্তাহারে আসতেই প্রচণ্ড ঝাঁকুনি, ঝড়ের মতো বাতাস, আর কুয়াশায় নিজের হাতটি দেখতে পাচ্ছে না আনিস। সাহসী মানুষ, তারপরও ভয় পেয়ে গেলেন। শুরু করলেন যেটুকু দোয়া জানত তা পড়তে। গাড়িটি থামিয়ে গাড়ি থেকে না নেমে বসে থাকলেন। এবার অনুভব করলেন গাড়ির উপর অনেক ভারী কিছুর অস্তিত্বের। পিছনে না ফিরে দোয়া কালিমা পড়ছেন। 10 মিনিট পর আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে গেল, কুয়াশাও কেটে গেল। পিছনে না ফিরেই ভটভটি চালাতে শুরু করলেন। কিন্তু গাড়িটা যেতে চায় না, যেন 20-25 মন ওজনের কিছু টানছে গাড়িটাকে। একসময় ভারী বস্তুটি মনে হয় উধাও হল। গাড়িটি স্বাভাবিক গতিতে চলতে শুরু করল। রক্তদয় বিলের পাশ দিয়ে চলছে ভটভটি। মিনিট 20 পরে হালিয়া স্টেশনের কাছে পৌঁছতেই ইঞ্জিনটি বন্ধ হবার আশঙ্কা। কি হলো দেখার জন্য ইঞ্জিনের দিকে তাকিয়ে দেখলেন ওই হাতটি ইঞ্জিনের চাকার ওই জায়গায় আটকে আছে। আনিস এত ভয় পেল যে শীতেও তার সমস্ত শরীর ঘেমে উঠল। হাত পা থরথর করে কাঁপছে, ভয়ে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। মনে সাহস নেবার চেষ্টা করেছে। মনে মনে ভাবে অনেক লাশ তো এই গাড়ি করে নিয়ে গিয়েছে, তাহলে ভয় কি? সাহস করে যখন পিছনে ফিরল দেখল একটি আলো, অথচ কালচে বিলের মধ্যে চলে গেল। যখন আলোটি যাচ্ছিল তখন পানিতে শব্দ হচ্ছিল, স্পষ্ট শুনতে পেল আনিস। তারপর লাশের দিকে চোখ যেতেই আবারও আটকে উঠল আনিস। 3টা বাঁধনি খোলা, আর বুকের মাঝে রক্তে ভেজা। কিন্তু এ রক্ত একেবারে তাজা। 7-5 না ভেবে শুধু এইটুকু ভাবল, এখানে থাকলে মৃত্যু তার হবেই নিশ্চিত, দৌড় দিয়ে যাবার রাস্তাও নেই। সাহস নিয়ে হাতটি ভিতরে দিয়ে আরও শক্ত করে বাঁধলেন। শুরু করলেন গাড়ি চালানো।
গাড়ি এসে পৌঁছল রানীনগরে। দেখলেন কিছু মানুষ ঘুমোচ্ছে। গাড়ি থামিয়ে বসে রইলেন 25 মিনিটের মতো। এর মাঝে প্রস্রাব করেন রেল লাইনের পাশে। আনিছের মনে হল আর একটু পরেই ফজরের আজান হবে, তাই আবারও ভটভটি চালু করে যাত্রা শুরু করলেন। রানীনগর পর ব্রিটিশ আমলের করা একটি ব্রিজ হাতিসুরার ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটি রক্তদয়ের বিলের শেষ সীমানা। গাড়ি যখন সেখানে পৌঁছল, ব্রিজের কাছে আসতেই ছাইলতে পরিবেশটি হয়েছিল ঠিক সে রকমই হল। এবারও চারদিক এত কুয়াশা যে ভটভটির লাইট জ্বলছে কিনা বোঝা যায় না। হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করল আনিচ। সমস্ত শিরা উপশিরা চোখ কান সবকিছু দিয়ে গরম বাতাস বাহির হতে শুরু করল। কি করবে ভেবে পাচ্ছেন না। আস্তে আস্তে স্পর্শটি আনিচের বুকের দিকে আসছে। হাত দিয়ে ধরে দেখল সেই হাতটি তার গলার দিকে এগুচ্ছে। শত চেষ্টা করেও থামাতে পারছে না। গাড়িটিও একবার থেমে গেল। হাতটি আটকাতে পারছে না। এবার পিছন ফির দেখল লাশটি বসে থেকে তাকে ধরেছে। দু চোখে কিছু নেই, রক্ত গড়াচ্ছে, বুকটাও ফাঁকা। লাশের বসে থাকা দেখেই আনিছের প্রাণ বাহির হবার উপক্রম। দম বন্ধ হয়ে আসছে। শেষ চেষ্টায় 2 হাত দিয়ে হাতটি ঝাঁকি মারল আনিস। হাতটি সরে গেল। সঙ্গে সঙ্গে পিঠে এত জোড়া থাপ্পড় মারল, আনিচ বাবা মা বলে চিৎকার করতে লাগল। এরপর আরও এক থাপ্পড় মারল গাড়িতে। আনিচ অজ্ঞান। যখন জ্ঞান ফিরল 12 দিন পার হয়ে গেছে। রাজশাহী মেডিকেল হাসপাতালে বুকে পিঠে ব্যান্ডেজ। আরও কিছুদিন পর বাড়ি ফিরে আসলেন আনিচ রহমান। আমি সহ অনেক লোক তাকে দেখার জন্য ভিড় করেছিল। আনিচ রহমানে পিঠে এক থাবা মাংস নেই, আর তার বুকে এবং তার পার্শ্বে আগুন পুড়ে গেলে যে রকম হয় সে সব ক্ষত। এ কথাগুলো ছিল আনিচ রহমানের। সে আর কোন দিন গাড়িতে লাশ বহন করেননি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে স্ক্যারি ধুলিয়ান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে স্ক্যারি ধুলিয়ান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো।